বেড়ে যাবে, অভাব ধরে যায়, দুষ্কৃতি, দুঃশাসন, অপরাধ, পাপ মাত্রা বেড়ে যায়, তখন পৃথিবী সহ্য করে না। তাই যখন দাপর যুগে পৃথিবী ব্রহ্মাদির কাছে প্রভু এত অত্যাচারী রাজা রাজ অসম্বদ মানুষেরা পৃথিবীর ভার বাড়িয়ে দিয়েছে। তাই ব্রহ্মাদির কাছে প্রার্থনা করছে, সব দেবতারা এসে প্রার্থনা করছেন, আপনি একটা উপায় বাঁধুন। ব্রহ্মাজি হিমালয়ের পাদদেশে গিয়ে সব দেবতাকে নিয়ে ভগবানের উদ্দেশ্যে সাধনা ভগবানকে ডাকতে লাগলেন, এসো প্রভু, তুমি উদয় হও, পৃথিবীর ভার পৃথিবী সহ্য করতে পারছে না। সব দেবতা মিলে ব্রহ্মাজিকে সাথে নিয়ে একসাথে ভগবানকে ডাকছেন, তুমি এসো। ভগবান দৈববাণী করলেন, বললেন, আমি যার অংশ তিনি অবতীর্ণ হবেন। এই দাপর যুগে আমি যার অংশ মাত্র, সে পূর্ণ অবতীর্ণ হবেন, পৃথিবীর ভার লাঘব। ব্রহ্মাদি দেবতাদের মধ্যে আনন্দ, ভগবান আসবেন, ভগবান আসবেন। তার আগে তিনি যোগমায়াকে পাঠিয়েছেন। যোগমায়া তার মায়া বিস্তার করছে, ভগবান আবির্ভূত হবেন, তার ক্ষেত্র তৈরি হচ্ছে। এর পরের দৃশ্যে আমরা কি দেখি? দেখি মথুরার রাজপথে বিরাট উৎসব। মথুরার রাজকন্যা দেবকী বিবাহ করলেন। দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ হয়েছে। দেবকী প্রতিক্রিয়া যাচ্ছে, মথুরার রাজা কংস নিজে সে রথ চালনা করছেন, আর চারিদিকে আনন্দ উৎসব, সবাই আনন্দ করছে, কংসের মনে আনন্দ। এমন সময় এক আকাশবাণী, দৈববাণী হলো,
হে কংস, তুমি যাকে আজকে রথে করে নিয়ে যাচ্ছ সেই দেবকীর গর্ভে, অষ্টম গর্ভে যিনি আসবেন তিনি তো আমার মৃত্যুর কারণ হবে। মুহূর্তে কংস তরবারি বার করে দেবকে মারবে ধরে। কংস রাজা, কংস বীর, তবু মৃত্যু ভয় তাকে অন্ধ করে দিয়েছে। নিজের বোনের বিবাহের পরের দিন নিজের বোনকে তরবারি উন্মুক্ত করে তাকে মারতে চলেছে। বসুদেব ধীর স্থির শান্ত প্রকৃতির, তিনি কংসকে বলছেন, এ কি করছেন? আপনার এত সুনাম, আপনি যদি এই কাজ করেন তাহলে সকলে দুর্নাম করবে আপনার। এই কাজ থেকে বিরত থাকুন। কংস শুনছেন না। বসুদেব স্থিতপ্রজ্ঞ, তিনি ভক্ত, তিনি জ্ঞানী। তিনি বললেন, ঠিক আছে, দেবকীর থেকে তো আপনার কোনো ভয় নেই। দেবকীর গর্ভের অষ্টম সন্তান আপনাকে বধ করবে, আমি কথা দিচ্ছি। দেবকীর যখন সন্তান জন্মাবে, প্রতিটি সন্তান আপনার হাতে তুলে দেব। আপনি তাকে মেরে ফেলবেন। কংস দুর্বিনীত হলেও জানত বসুদেব সাধু প্রকৃতির, সত্য কথা বলেন। তাই কংস দেবকীকে মারার থেকে নিবৃত্ত হলেন।